নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে আর একটা নতুন ব্লগে নেমে পড়লাম। আর আজকে দেখো বিড়াল মামাকে দেখাচ্ছি ছাদের উপর। দেখো, এই দেখো, এইখানে একটা বিড়াল আর এই দিকে আর একটা বিড়াল, দুটো বিড়াল পাহারা দিচ্ছে, দেখেছো তো? তা পেয়ে গেলাম দুটো বন্ধুকে আমার সঙ্গে, কারণ সকালবেলা ছাদের উপরে এগুলো দেখতেও না যেন খুব ভালো লাগে। দেখেছো কী যে ভয় পাচ্ছে ওই বিড়ালটা, মানে ছাদে না, মানে গাছপালা সব কিছু থাকে, এই বিড়ালটাও ছাদে থাকে। তা বিড়ালটাকে দেখছিলাম আমি, তা ভালো লাগলো, ভাবলাম একটু ভিডিও তুলে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই দেখো ওই দিক থেকে পালিয়ে এসছে এই দিকে, আমি আবার ওদের পিছন পিছনে। আর দেখতে দেখো না, দুটো বাঘের মতন, দেখেছো তো কী সুন্দর। আর মাঝখানে একটা টমেটো গাছ, এই টমেটো গাছে প্রচুর টমেটো কিন্তু হয়েছে, প্রচুর 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 টমেটো হয়েছে। আর এইদিকে কিন্তু ছাদে এখন কেউ নেই, আমি সকাল সকাল কাপড় মেলি, জানোই তোমরা। তা এই দেখো চারিদিকে কিন্তু বিড়াল বিড়াল ঘুরে বেড়াচ্ছে, আর আমি ওদের পিছনে ছিলাম। আর এইদিকে দেখো আমি কিন্তু জামা কাপড়গুলো মেলে তুলে নিচ্ছি। সকালবেলায় কাপড় জামা কিন্তু মেলাধুলা করছি, এইসবই একটা বড় কাজ, জানো তো? সকাল টাইমটা করে নিলে কি নিজের শান্তি, সব থেকে বড় শান্তি, জানো তো? এই অভাব অনটন সংসারে কী বলো তো, একটু সব কিছু দূর করে না, অভাবটাকে দূর করে না, সবসময় দেখবা অল্প ইনকাম যদি সংসারটাকে সুন্দর করে করার চেষ্টা করে, যে না, এটা সব থেকে বড় জিনিস। এই জন্যই কিন্তু দেখবে সব কিছু থাকলেও মানুষে কিন্তু অনেক কিছুই কিন্তু করার চেষ্টা করে। যেমন হচ্ছে দেখবে, আমি যেমন দেখো, আমি কিন্তু অভাব নয়, একটু অনটনও নয়, যেটাই বলবে তোমরা, মানে নিজেকে যাতে সংসারটাকে ভালোভাবে ভালো রাখতে পারি, সুখী সংসার করতে পারি, ওই জন্য কিন্তু নিজেই খাটনিটা খাটি আমি। আমিও কিন্তু একটা কাজের দিদি রাখতে পারি, কোনো ব্যাপার নেই আমার কিন্তু। কিন্তু নিজেকে মনে করি যে না, আমি যদি নিজে কিছু অভাব বোধ মতন করতে পারি, তাহলে আমার নিজের সুবিধা, আমি এখন নিজেই শক্তি আছে, আমি নিজে কাজগুলো কিন্তু করতে পারছি। এরপরে যখন করতে পারবোই না, তখন তো আমাকে রাখতে হবে। তার জন্য নিজেকেই মনে করি হ্যাঁ, আমি অভাবেই আছি। কিছু কিছু জিনিস কি বলো তো, অভাব অনটন মনে করেই নিতে হয়, তাহলেই কিন্তু সবসময় ভাববে যে সেই জিনিসগুলো যেন আমার আছে, কিন্তু আমি নিজে অভাবের জন্য করছি না। তাই তোমাদের সঙ্গে ভাবলাম আজকে এই কথাটা বলেই শেয়ার করি। এই দেখো নিচে এসে এক কাপ চা চাপিয়ে দিচ্ছি পটাপট পটাপট করে। আর কি বলো তো, নিজের হাতে কাজ করলে না ভীষণ ভালো, জানো তো? এটা একটা বড় জিনিস। সবসময় মনে করবে যে নিজের হাতে করাটা সব থেকে বড়। এটা অভাবের জন্য নয়, এটা কোন এটা এটা আমরা বলতে গেলে স্বভাবের জন্যই বলতে পারো। আমার স্বভাব আগে কিন্তু সারা জীবনই আমি কাজের দিদি নিয়েই কিন্তু কাজ করে এসেছি, কিন্তু এখন নিজেকে মনে করি যে না, দুটো পয়সাও আমি রাখতে পারবো, আর আমি সব কিছু করতে। অনেকজন আবার কীভাবে ভাবে বলো তো, অভাবের জন্যই কিন্তু আমি এইসবগুলো করছি। না, এটাও বলবো না, আবার অনেকজনা বলে যে না, নিজে কাজ করাও ভালো। আর আমি থাকি ফ্ল্যাটে, তো এটাও একটু খুব মুশকিল ব্যাপার, জানো তো? ফ্ল্যাটের মানুষরা সবাই ভাবে যে কাজের দিদি যাদের থাকে না, তাদের কিন্তু খুব সংসারে খুব কষ্ট, অভাব অনটন, এরকম অনেকজনাই ভাবে এটা। কিন্তু আমি বলবো এটা কিন্তু একদমই ভুল, জানো তো? সবসময় নিজেকে মনে করবে যে বড়লোক হোক আর গরিব হোক, নিজেকে মনে করবে একটু মধ্যবিত্ত, তাহলে দেখবে আপনি তুমি কিন্তু একটু বড় জায়গায় যেতে পারবে। আর আজকে কিন্তু আমি এই যে নিজে হাতে কাজ করি বলে কিন্তু অনেকটাই কিন্তু কাজ শিখে গেছি। আর ঘর বাড়িও দেখবে আমার কিন্তু টিপটপ ফিটফাট। আমি কিন্তু চেষ্টাই করি যে নিজে হাতে কিছুটা কাজ করব। আর কাজ করতে পারছি বলে না, নিজেরও খুব ভালো লাগে, খুব সুখী লাগে, ভালো লাগে, সব কিছু ফুল এনার্জি লাগে, যেন কাজের সঙ্গে থাকা মানে খুব খুশি, জানো তো? আর এই দেখো এইদিকে কিন্তু আমি এখন ল্যাপটপ নিয়ে বসেই পড়েছি, তোমাদের ভিডিওগুলো দেখতেই হয়, সেই জন্য প্রতিদিনই দেখি। আর দেখতেও না যেন মজা লাগে, খুবই ভালো লাগে। বিশেষ কথা ভিডিওগুলো না দেখলে না অনেক কিছু শিক্ষা পাওয়া যায়। সবাই সবাইকে যদি আমরা ভিডিও ভেবে দেখি না, তাহলে দেখবে কিছু। আর আমি না বড় স্ক্রিনে একটু দেখি, তো আমার ভালো লাগে, পুরো স্পষ্ট সব জিনিসগুলোকে আমি দেখি। ভিডিও বা শর্ট সবটাই কিন্তু দেখার চেষ্টাই আমি করি। তা এই দেখো দেখছি আর চা খাচ্ছি কিন্তু। তা যাই হোক, তোমরা যেসব বন্ধুরা আগের ভিডিওতে কমেন্ট করেছো, তাই তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তা তার মধ্যে এক বন্ধু বা বান্ধবীর চ্যানেলের নাম বলে দিই। তার চ্যানেলের নাম হচ্ছে কবিতার মেলা। 2.75K সাবস্ক্রাইবার আর 139 মাত্র ভিডিও দিচ্ছে। খুবই কম, খুবই কম। তোমাদের আর কি বলবো, ভীষণ কম মানে ভিডিও দিয়েছে, কিন্তু সাবস্ক্রাইবার প্রচুর। তার মানে বুঝে যাও যে কত বড় চ্যানেলটা। আর খুব সুন্দরই কিন্তু ভিডিওগুলো দেয়। তা কি লিখেছে বন্ধু সেটা তোমাদের সামনে তুলে দিই। প্রথমে দিয়েছে দুটো হার্ট চিহ্ন, দিয়ে দুটো গিফটের চিহ্ন, দিয়ে লিখেছে দিদিভাই খুব সুন্দর একটা শিক্ষামূলক ভিডিও শেয়ার করেছেন,
দিয়ে দুটো হার্ট চিহ্ন দিয়েছে আর দুটো দিয়েছে একটা গিফটের ইমোজি। ভিডিওটি ভালো লাগলে ভীষণ ভীষণ ভালো লাগলো দিয়ে দুটো হার্ট চিহ্ন দিয়েছে, দুটো গিফটের ইমোজি দিয়েছে। খুবই সুন্দর কমেন্ট করেছো তুমি, তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দেখো, ধন্যবাদ ছাড়া তো আমি আর কিছু তোমায় বলতে পারবো না। আমি খুব খুশি হই যখন তোমাদের সবার কমেন্টগুলো আমি পাই না, ভীষণ খুশি হই জানো তো। কারণ আমিও চেষ্টা করি যে ভিডিওর মধ্যে কিছু একটা তৈরি করে দেখানোর জন্য, তোমাদের মধ্যে কিছু একটা শিক্ষামূলক জিনিস দেখানোর জন্য। আমাকে বাড়িতে বলে, তুমি ভিডিও যে করো, কি ভিডিও করো? তো সংসারের একই জিনিস, রান্নাবান্না জিনিস, কিন্তু সেই জন্যই আমি চেষ্টা করি একটু ভিডিওটা অন্যরকম করার জন্যই চেষ্টা করি। তা চেষ্টার মধ্যেই ভাবি যে কী শিক্ষামূলক জিনিস করা যায়। তা এই দেখো, শিক্ষামূলক বলতে গেলে এই যে কিছু 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 ভিডিওর মধ্যেই বলে দিই আমি সেগুলো। এই দেখো, আর কথা বলতে বলতে দেখেছো গলাটাও কিন্তু ধরে আসছে। যাই হোক, ওইদিকে কিন্তু আলু ভাজা চাপিয়ে দিয়েছি, ভাতও ওইদিকে হচ্ছে, আর এইদিকে কিন্তু আমি না এইদিকে রুটি করছি। আজকে না তাড়াতাড়ি করছি, টিফিনের রুটিই খাবো। আর এইদিকে তোমাদের দাদাভাইকে বলেছি একটু চিংড়ি মাছ নিয়ে আসতে, ওইদিকে ও যাবে আনতে, কিন্তু তার আগে আমি কিন্তু এই দিকটা আটাটা কিন্তু মাখছি। ফটাফট ফটাফট যতটা পারা যায় কাজগুলো করে নিতে পারলে না শান্তি, জানো তো। তো এই দেখো চিংড়ি মাছ নিয়ে এসে হাজির, আর এই দেখো আমি বার করছি কিন্তু। আর চিংড়ি মাছ কিন্তু অনেকটাই নিয়ে আসা হয় জানো তো, কিন্তু দেখলে বলবে যে এতটুকু। আর মাথাটাকে তো বাজার থেকে ছাড়িয়ে দেয়, কিন্তু বডিগুলোকে না আমি আবার ছাড়াই জানো তো, নাহলে না অপরিষ্কার হয়ে থাকবে, পেটে ব্যথা করবে, বাপরে বাপ। এই দেখো অনেকটাই তো। আমার মেয়ে দেখে বলবে বাপরে এতগুলো, কিন্তু যখন রান্না করি যেন একটুখানি হয়ে যায়। মানে যে জিনিস দেখবে খুব ফেভারিট লাগে সেই জিনিসই কিন্তু এরকম অনেকটাই কিন্তু এখানে আছে। এই ধরে নাও 700 মতনই আছে। আমাদের তো এমনিতে 1 কেজি নিয়ে আসতো, তা আমি বললাম 700 মতনই নিয়ে আসবে। তা এই দেখো এর মধ্যে কিন্তু আছে অনেকটাই। তা চিংড়ি মাছের ঝাল করব, আর ওদিকে আলু ভাজা, এইরকমই রান্না। এক্সট্রা আমি আর রান্না অন্য করি না। কারণ কী বলতো, আমার সময় হয় না। বিশেষ কথা আমি ভাবি অনেক রান্না করব, কিন্তু আমার না একদম সময়টাই হয় না। কারণ বুঝতেই পারছো একা হাতে তো অনেক কাজ, সেজন্যই গো। তা এই দেখো চিংড়ি মাছগুলো ওই যে বললাম নিচের ছালকাগুলোকে ছাড়িয়ে নিচ্ছে। এই দেখো, দেখেছো কতটা থেকে কতটুকু হয়ে গেল। আর এদিকে মেয়ে খাবে ম্যাগি, এই জন্য কিন্তু তাড়াতাড়ি করে ওর জন্য ম্যাগি করে দিচ্ছি। আমি বলি তুই ম্যাগি খাস না, ভাত টাত খা না, ও সেই ম্যাগি ম্যাগি ম্যাগি। আমার কথা শুনলে তো হয় বলো তো। তা যাই হোক, এই দেখো আমি কিন্তু ওর জন্য ম্যাগিটাও করছি ফটাফট ফটাফট করে। আর এই দেখো ভাজাটাও কিন্তু হয়ে গেছে ফটাফট, তোমাদের সবটাই দেখিয়ে দিচ্ছি। আর ওইদিকে ওর জন্য ম্যাগিটা দিয়ে দেবো, আর এইদিকে আমি করব চিংড়ি মাছের ঝালটা করবো। তা ফটাফট করে তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যায়, কী আর বলবো তোমাদেরকে। আর এই দেখো চিংড়ি মাছটাকে রেখেছি ছাড়িয়ে ছুড়িয়ে, অনেকটাই টাইম জানো তো। এই এক কাজ ছাড়িয়ে দিয়েছে, কিন্তু ওই যে নিচের দিকটাতে আমি আবার ছাড়াচ্ছি, সেই জন্য অনেকটাই জানো তো। আর এই দেখো ভেজে ভেজে, আমি না বেশি চিংড়ি মাছটাকে ভাজি না। চিংড়ি মাছ বেশি ভাজলে না চিংড়ি মাছের টেস্ট চলে যায়, ওই জন্য চিংড়ি মাছ খুবই কম করে আমি কিন্তু ভাজি জানো তো। মানে একটু দিই, ওর যতটা পারে ভাজা মতন হয়ে যায় সঙ্গে সঙ্গে উঠিয়ে দিই। আর ওই টেস্টেই কিন্তু সুন্দরভাবে কিন্তু রান্নাটা হয়ে যায়। আর এই দেখো আর কিছুটা চিংড়ি মাছ কিন্তু এইদিকে আছে, তাই এই চিংড়ি মাছগুলো এদিকে কিন্তু করছি আমি। ভাজাটা চিংড়ি মাছের ঝাল করবো গো, এই সবই রান্নাবান্না আজকে। ওই যে তোমাদের বললাম সংসারে কী বাবতো অনেকটা অভাব অনটনটাকে না দূরে সরিয়ে রাখতেই হয়। সংসার মানেই কিন্তু অভাব আর অনটন। আমরা মধ্যবিত্ত সংসারের ফ্যামিলির মানুষ তো, সেজন্যই কিন্তু এইসব বললাম। আর কী বলতো, অল্প ইনকামে সবসময় চিন্তা করি কীভাবে সুখী হওয়া যায়, এটাও একটা বড় জিনিস। আমার তো তাই মনে হয় সবসময়। এই যে দেখো সাধারণ রান্না আমার বাড়িতে, কিন্তু কিন্তু সবাই খুব খুশি আমার বাড়িতে জানো তো। এই যে টমেটো পোড়া, যে টমেটো পোড়া করবো জানো তো, এই দেখো টমেটো পোড়া দিয়েছে, দেখো চিংড়ি মাছের ঝাল, আলু ভাজা, আর কিচ্ছু কিন্তু রান্না না। এতেই কিন্তু আমার বাড়িতে মানে ওরা যে কত খুশি যে তোমরা কি বলবো তোমাদেরকে। এই আমি খুব আনন্দ হয়ে যাই জানো তো, আমার ফ্যামিলি যে এত খুশি থাকে এতেই। মানুষ যেতে খুশি হয় সেটাতেই করার চেষ্টা করি জানো তো। তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে, তোমাদের কমেন্টগুলো না আমার ভীষণ ভালো লাগে। তা দেখো আমি কিন্তু এখন ওইদিকে কাজ করছি না, তোমাদের দাদাভাইকে বললাম একটু গাছগুলোতে জল দিয়ে দাও তো। ওকে ফাঁকে পেয়েছি আর বললাম একটু কাজ করে নিলাম, একটু জল টল দিয়ে দাও তো। তা ও গাছগুলোতে না একটু জল দিচ্ছে। আসল কথা কী বলো তো, আমি ভাবলাম যে একটু ওকে করানোও দরকার, আমি একটু কাজে খুব ব্যস্ত, যে চিংড়ি মাছ ছাড়াতে ছাড়াতে একটু লেট হয়ে যাচ্ছিলো। তাই ওকে বললাম তুমি একটু করে দাও, তাই একটু করে দিচ্ছে, তাই ভাবলাম ভিডিওটা তুলে তোমাদেরকেও দেখিয়ে দিই।
আর এই গাছগুলো কি সুন্দর না, বড় হয়েছে, খুবই সুন্দর জানো তো। তা আমার ভিডিও কিন্তু তোমরা সবাই দেখবে, কমেন্ট করবে। আর আমরা কিন্তু এই দেখো এখন সন্ধ্যেবেলা হয়ে গেছি, একটু বেরিয়ে পড়ছি, কাজ আছে একটু বাইরে, দুজনেই বেরিয়ে পড়েছি গাড়ি করে। এই দেখো, তা কিন্তু আজকে দেখো আমি কিন্তু দুজনে মিলে কিন্তু সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়েছি, একটু কাজ ছিল সামনে, একটু কাজ ছিল সেই জন্য। তা দেখো আজকের মতন আমি কিন্তু পালাচ্ছি, টাটা।